মফস্বলাতে এক কাঠুরিয়া, সে গরিব মানুষ, তার সাংসারিক খরচ চালাতে সে অনেক কষ্ট করে, অথচ এই শুধুমাত্র কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত আমরা হাদিসের কিতাব থেকে পাই। হাদিসের কিতাবে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে ইমামে গাজালিকে ডাক দিয়ে বলেন, ওগো ইমাম, রহমতপুর গ্রামে চলে যাও। রহমতপুর গ্রামে যায় দেখো আব্দুর রহমান নামক আমার এক বান্দার মৃত্যু হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, ওই গ্রামে কোনো মৌলবী নাই, কোনো আলেম নাই, তাড়াতাড়ি যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো। ইমামে গাজালি ঘুমের ঘরে আচমকা জাগ্রত হয়ে রহমতপুর গ্রামের দিকে দৌড় দিছেন। রহমতপুর গ্রামে ঢুকেছেন, কত দূর যাওয়ার পরে দেখেন ছোট্ট দুইটা বালক একটা লাশকে সামনে নিয়ে হাউমাউ করে কান্না করে। এবার ইমামে গাজালি জিজ্ঞেস করলেন, ওগো বাবুরা, ওগো ছোট বাচ্চারা, তোমাদের কি হয়েছে? এবার বাচ্চাগুলো হাউমাউ করে চিৎকার করে বলে, ওগো ইমাম, গত রাতে আমাদের পিতার মৃত্যু হয়ে গেছে, কিন্তু তাকে সুন্নাত তরিকায় কাফন দাফনের ব্যবস্থা করার মতো কোনো আলেম আমাদের এই এলাকায় নাই। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার বাবাকে কাফন দাফনের ব্যবস্থা ইনশাআল্লাহ এখন করা হবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নিজ দায়িত্বে কাফন দাফনের ব্যবস্থা করলেন, কাফনের কাজের ব্যবস্থা করলেন, এবং ওই কাঠুরিয়ার লাশ নিয়ে যখন কবরে নামলেন, ইমামে গাজালি কাঠুরিয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছেন, আর মনে মনে বলতেছেন, আহারে, লোকটার কবর থেকে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়, আহ, লোকটার কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হইতেছে, আহারে, লোকটা মনে হয় জান্নাতে যাবে। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দাফনের কাজ শেষ করলেন। দাফনের কাজ শেষ করার পরে উপরে উঠে বললেন, ও ছোট ছোট বাচ্চারা, তোমাদের বাবা এমন কি কাজ করতো যে কাজের কারণে, যে আমলের কারণে আল্লাহ পাক তোমাদের বাবার উপরে খুশি হয়েছেন? ছোট্ট বালক দুটো বলল, ওগো ইমাম, আমাদের বাবা একজন গরিব মানুষ, কাঠুরিয়া ছিলেন। আমাদের বাবা এমন কি আমল করতো আমরা জানি না, আমাদের মার কাছে জিজ্ঞেস করেন, আমাদের মার কাছে জিজ্ঞেস করলে হয়তো উত্তর পাওয়া যাবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ও বোন, তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে তোমার স্বামীর উপর আল্লাহ তাআলা খুশি হয়েছেন? এবার কাঠুরিয়ার স্ত্রী বলেন, ওগো ইমাম, আমার স্বামী এমন কি আমল করতো আমি জানি না, কিন্তু আমার স্বামীর উপর যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে এটা তার জন্য অনেক বড় নিয়ামত। কিন্তু আমার স্বামী এমন কি আমল করতো সেটা আমি জানি না, তবে আমার স্বামীর একটা ছোট্ট আমল, আমার স্বামীর একটা ছোট্ট আমল আমার কাছে অনেক পছন্দনীয় ছিল। আরে, আমার স্বামী যখন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠতেন, উজু করে নামাজের মুসল্লায় যখন যাইতেন, তখন আমার ঘরে কোরআনে কারিমের একখানা কপি আছে, সেই একখানা কপিকে বুকে নিয়ে চুমু খাইতেন। কোরআনের কপিটাকে সে চোখে মুখে লাগাইতেন, আর কোরআনের কপিটাকে খুলে এইভাবে আঙ্গুল দিয়ে টানতেন, আর বলতেন, ওগো আল্লাহ, দেখো, আমি তোমার কোরআন পড়তে জানি না, আমি তোমার কোরআন বুঝি না, আমি তোমার কোরআন শিখি না, কিন্তু আমি তোমার কোরআনকে ভালোবাসি, আমি তোমার কোরআনকে বড় মহব্বত করি। এই যে দেখো, তোমার কোরআনকে আমি বুকের ভিতরে চেপে ধরেছি, তুমি দেখো
তোমার কোরআনকে আমি চুমু খাইতেছি, তুমি দেখো তোমার কোরআনকে আমি চোখে লাগাইতেছি, মুখে লাগাইতেছি। মাবুদ, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন বুঝি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমি তোমার কোরআনকে বড় মহব্বত করি। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও বোন, তোমাকে আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি সে গরিব ছিল। আল্লাহ তাআলা গরিব বড়লোক ধনী ফকির দেখেন না, আল্লাহ তাআলা আত্মা দেখেন, আল্লাহ তাআলা মন দেখেন, দিল দেখেন। যার আত্মা পরিষ্কার আল্লাহর কাছে অনেক দামি, যার আত্মা পরিষ্কার, যার দিল পরিষ্কার, যার দিল পরিষ্কার, দিল পরিষ্কার মানুষ যদি কালাও হয় সেটা মাওলার কাছে অনেক দামি।